পাড়ার একটা কাকু এলআইসি এজেন্ট ছিল বুঝলি, এখন ফল ব্যবসা করছে। কেন, এলআইসি থেকে ইনকাম হচ্ছে না? আরে না, সেটা নয়। একদিন আমাদের বাড়িতে গিয়ে আমার মা বাবাকে 2 ঘন্টা ধরে নানা রকম এলআইসি পলিসি নিয়ে নানা রকম ভাবে বোঝালো। 16 বছর পর এত লাখ টাকা পাবেন, 21 বছর পর এত লাখ টাকা পাবেন, অ্যাক্সিডেন্টে মরে গেলে এত পাবেন। দিয়ে করলো নাকি? আরে আমি তো সাইডেই বসেছিলাম, দিয়ে সব শুনে কাকুটাকে বললাম, কাকু সত্যি কথা বলতে আমার একটা গাড়ি কেনার খুব শখ, তাই একসাথে যদি 15-20 বছর পর 20-25 লাখ টাকা পাই তাহলে গাড়ি কেনাটা হয়ে যাবে। কিন্তু ধরুন আমি গাড়ি কিনলাম, তাহলে চালাতে পারি না, মাঝে রাস্তায় কোনোদিন যদি আপনাকে ঠুকে দিই আর ওই অ্যাক্সিডেন্টে ধরুন আপনি গঙ্গা পেয়ে গেলেন, কিন্তু তাতে আপনার ফ্যামিলির কোনো অসুবিধা হবে না, কারণ আপনি নিজে এলআইসির এজেন্ট, অবশ্যই নিজের নামে 3-4টে করে রেখেছেন। তারপর ধরুন সমস্ত টাকা আপনার ছেলে পেলো, তারপর ধরুন আপনার ছেলে ওই টাকা দিয়ে গাড়ি কিনলো, আর আপনি কুকুর হয়ে জন্ম নিয়ে রাস্তা পার হচ্ছিলেন, আপনার ছেলেই আপনাকে ঠুকে দিল। না হলে ধরুন আপনার টাকা আপনার ছেলে খরচা করলো না, আপনার নাতি নাতনির বিয়ের জন্য রেখে দিল। তারপর ধরুন আপনি ছাগল হয়ে জন্ম নিলেন, আপনার টাকায় আপনার নাতি নাতনির বিয়েতে আপনার মাংস দিয়ে বরযাত্রী কোনো যাত্রীদের মাটন বিরিয়ানি খাওয়ানো হলো, তখন কেমন হবে ব্যাপারটা? ব্যাস, তারপর উনি চুপচাপ বেরিয়ে গেলেন। এলআইসি টেলআইসি ছেড়ে পরের দিন দেখি ফল ব্যবসা শুরু করে দিয়েছে।